10টি কারণে মানুষের হায়াত কমে যায়। মনে রাখতে হবে, এই 10টি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন, আপনার হায়াত কমে যাবে। এখন এই বিষয়টা অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, হায়াত তো নির্ধারিত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে কতদিন থাকবে, কতদিন বাঁচবে, এটা তো হায়াত নির্ধারিত, তাহলে হায়াত আবার কমে যায়, এটার কারণটা কি? এটা তো আপনি নতুন কথা বললেন, হায়াত আবার কিভাবে কমে? দেখেন, এটার ব্যাখ্যা কিন্তু অনেক কিছু চলে আসে। ঠিক আছে, আমি আপনাকে বললাম যে আল্লাহ পাক যে হায়াত নির্ধারণ করে রেখে দিয়েছেন, এটা তো ঠিকই আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু আসল কথা, মূল কথা হচ্ছে হায়াত কমে যাওয়ার কারণ মানে হচ্ছে যে হায়াত আপনার আছে, কিন্তু হায়াত থাকতে আপনি অসুস্থ হয়ে যান, হায়াত থাকতে আপনি সংকীর্ণ হয়ে যান, হায়াত থাকতে আপনি দুর্বল হয়ে যান। মানুষ যখন এই 10টি অপপ্রচার করে, এই 10টি কাজ যখন করে, যেই 10টি পাপিষ্টের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতটাকে আমার আল্লাহ কমিয়ে দেন, মানে সংকীর্ণ করে দেন, দুর্বল করে দেন। তার হায়াতটা হায়াতে তৈয়বা হয় না, তার হায়াতটা বড় একেবারে অশান্তির একটা হায়াত হয়ে যায়। এই পৃথিবীতে যা কিছু ঘটে সেগুলা কিন্তু আমাদের পাপেরই ফসল। এই যে ঘূর্ণিঝড়, তারপরে হচ্ছে শিলাবৃষ্টি, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের আযাব আর গজব এই পৃথিবীতে আসে আমাদের পাপের কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে। এই যে পাপ, এই যে প্রতিজ্ঞা, যা কিছু আপনি দেখতেছেন, এইগুলা কিন্তু আমাদের পাপেরই ফসল। আপনি যদি পাপ মুক্ত জীবন গঠন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আযাব আর গজব আল্লাহ পাক কখনো আপনাকে আমার আল্লাহ দিবেন না। তাহলে সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন। 10টি কারণে মানুষের হায়াত অথবা আয়ু কমে যায়। এই কারণগুলা কি, আমরা ধারাবাহিকভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই 10টি কারণ আপনার ভিতরে আছে কিনা সেটা আমরা জাস্টিফাই করব। এই 10টি কারণ যদি থাকে তাহলে আজকের থেকে আপনি স্যাক্রিফাইস করেন, আজকের থেকে সেইগুলাকে আপনি পরিহার করেন। সেইগুলাকে যদি আপনি পরিহার না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবন যৌবন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যে এই 10টি কারণ যদি আপনি জানেন তাহলে অবশ্যই এইগুলাকে আপনি একেবারে আপনি ডিলিট করে দেন। অনেক সময় আছে কি জানেন, এই কারণগুলো আমাদের ভিতরে থাকে, যেইগুলা আমাদের ক্ষতিকারক, যেইগুলো আমাদের জীবনে অনেক সমস্যা হয়ে থাকে, আমরা অনেকেই জানি না। আজকে জানার পরে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, যদি আপনি ভুলবশত এই বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকের থেকে পরিহার করুন, এই বদ অভ্যাসগুলোকে লাথি মেরে ফেলে দেন। তা না হলে আপনার হায়াত থাকতে আপনি অসুস্থ হয়ে যাবেন, সংকীর্ণ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। তাহলে 1 নাম্বার, 10টি কারণে মানুষের হায়াত যে কমে যায়, এর ভিতরে 1 নাম্বার হচ্ছে, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি গুনাহের কাজ করে আর গুনাহের কাজের কারণে তার হায়াত সংকীর্ণ হয়ে যায়, তার হায়াত কমে যায়। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, যখনই আপনি গুনাহের কাজ করবেন, যখনই আপনি অন্যায় করবেন, অপরাধ করবেন, পাপিষ্টের কাজ যখন আপনি করবেন, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট আকারে জানায়া দিয়েছেন, যখনই আপনি গুনাহের কাজ করবেন মনের ভিতরে আপনি কখনো বিন্দু পরিমাণ কোনো শান্তি পাবেন না, মনের ভিতরে কখনো আপনি আনন্দ পাবেন না। পরে বন্ধু, আপনি যখন নেক আমল যখন আপনি করবেন, ছোট হোক আর বড় হোক, নেক আমলটা করার পরে মনের ভিতরে যে পরিমাণ প্রশান্তি আপনি পাবেন, গুনাহের কাজ করলে 1 প্রকার বিন্দু পরিমাণ মনের ভিতরে প্রশান্তি পাবেন না। গুনাহের কাজ করার কারণে আপনার মনের ভিতরে 1 প্রকার হাই হতাশ কাজ করে, হারে কে করলাম, হারে আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, এই কাজটা আমি কেন করলাম? কারণ হলো
গুনাহের কাজের ভিতরে কখনো শান্তি আসে না, গুনাহের কাজের ভিতরে আমার আল্লাহ অশান্তি ঢেলে দিবে। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, গুনাহের কাজ যখন করে, তখন তার হায়াতটা কমে যায়, হায়াতটা সংকীর্ণ হয়ে যায়। আপনি যখন গুনাহের দিকে যখন ধাবিত হবেন, মনের ভিতরে অশান্তি বিরাজমান করে, মনের ভিতরে শান্তি আসে না। আর গুনাহের কাজ যখন অহরহ যখন আপনি করবেন, আপনি দেখবেন যারা গুনাহের কাজ করে তাদের চেহারাটা কালো হয়ে যায়, তাদের জীবনে অবরকত হয়ে যায়, তাদের জীবনে বরকত তারা পায় না। লক্ষ টাকা পয়সা ইনকাম করার পরেও আপনার জীবনে শান্তি আসবে না, কারণ আপনি অহরহর আপনি গুনাহের কাজের দিকে ধাবিত হচ্ছেন। এই গুনাহের কাজ যতদিন পর্যন্ত আপনি পরিত্যাগ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি কখনো শান্তি পাবেন না। শান্তি পাবেন কখন? গুনাহের কাজ ছাড়তে পারবেন যখন। কথাগুলো বুঝাইতে পারছি? এই জন্যে 1 নাম্বার হলো গুনাহের কারণে, গুনাহের কারণে আল্লাহ পাক বান্দার হায়াতটা আমার আল্লাহ কমিয়ে দেন। এই জন্যে বাবা, গুনাহমুক্ত আমাদেরকে জীবন গঠন করতে হবে। গুনাহমুক্ত আপনি জীবনটাকে সুন্দর করেন। আরে বাবা, গুনাহ তো হবে, এটাই স্বাভাবিক। আমরা গুনাহ করব, আর গুনাহ করার মতো এরকম ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু গুনাহ করার পরে যারা তওবা করে, যারা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কার কাছে আমি যাব? এই যে গুনাহ করার পরে যখন আপনি অনুতপ্ত হবেন, আপনি যখন ফিরে আসবেন আল্লাহর কাছে, যখন আপনি ফিরে আসবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলবে, বান্দা আমার 1 নাম হলো গাফফার, আমি গাফফার নামের ওসিলায় তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে 1 নাম্বার বন্ধু আমার শোনো, এই 10টি বদ অভ্যাসের কারণে মানুষের হায়াত কমে যায়। এর ভিতরে 1 নাম্বার হলো যারা গুনাহ করবে, যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, যারা গুনাহের কাজ বারবার যারা করবে, গুনাহের দিকে যারা ধাবিত হবে, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দেন। হে বন্ধুরা আমার শোনো শোনো শোনো, আপনি যদি আপনার হায়াতটাকে একেবারে সুন্দর চান, হায়াতে তৈয়বা যদি আপনি চান, তাহলে গুনাহমুক্ত জীবন গঠন করেন। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে গুনাহের কারণে হায়াত সংকীর্ণ হয়ে যায়, হায়াত কমে যায়। 2 নাম্বার বড় ইম্পর্টেন্ট, বড় দামি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর হায়াত আমার আল্লাহ কমিয়ে দেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর হায়াত আমার আল্লাহ একেবারে সংকীর্ণ করে দেন। কারণটা কি জানেন? একজন সাহাবী আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলেন, যে আমলটা করলে আল্লাহ আমার হায়াতের জিন্দেগিটাকে সুন্দর করে দিবেন, আল্লাহ আমার রিজিকের ভিতরে যেন বরকত দান করে দেন। মানে আমল একটা, কাজ করবে কয়টা? 2টা। আমার হায়াতের জিন্দেগিটা সুন্দর হবে, আমার রিজিকের ভিতরে আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। মনে করেন আপনার মনের ভিতরে প্রশান্তি আছে, আপনার মনের ভিতরে শান্তি আছে, কিন্তু খাবার নাই, একটা অশান্তি না? আর রিজিকের দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কত মানুষ আমেরিকা, লন্ডন থাকে, কিন্তু তারাও কিন্তু অশান্তির ভিতরে আছে। অনেক আমেরিকান প্রবাসী আছে, অনেক আমেরিকান লন্ডনের প্রবাসী আছে। আপনি মনে করতেছেন পৃথিবীর একটা টপ লেভেলের একটা দেশে আছে, হ্যাঁ, আপনি মনে করতেছেন লন্ডন, আমেরিকা, কিন্তু বাবা এটা আপনার কাছে একটা স্বপ্নের একটা দেশ। কিন্তু যারা এখানে আছে তারা অনেকেই আছে যে তারা খুবই কষ্টের ভিতরে আছে। আর এই নাম শুনলে আপনি আজীব হয়ে যান। বাবারে, অনেকে আছে তারা খুবই কষ্ট যন্ত্রণার ভিতরে তারা আছে, অনেকে ডিপ্রেশনের ভিতরে আছে। তা আপনার এই ডিপ্রেশন দূর হয়ে যাবে এই 10টি কাজ যদি আপনি পরিহার করতে পারেন। টেনশন দূর হয়ে যাবে, আল্লাহ প্রদত্ত শান্তি আপনার ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ। 10টি কাজ যদি আপনি গুরুত্ব সহকারে যদি ছাড়তে পারেন, তাহলে 2 নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে,
আমার রাসূল সাহাবীকে বললেন, শোনো, তুমি যদি একটা আমল করো তাহলে তোমার দুইটা ফায়দা হবে, দুইটা লাভ হবে। এক নাম্বার ফায়দা, এক নাম্বার লাভ হলো আল্লাহ পাক তোমার রিজিকটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন, আমার আল্লাহ বড় করে দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করবেন, হায়াতটাকে আমার আল্লাহ প্রসারিত করবেন, হায়াতের জিন্দেগিটাকে হায়াতে তৈয়বা দান করে দিবেন। ওই সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে আমলটা বলিয়া দেন, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতটাকে লম্বা করে দিবেন, হায়াতটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন, হায়াতে তৈয়বা দান করবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ভিতরে বারাকা নসিব করে দিবেন। ওগো নবীজি, তাহলে আপনি আমাকে আমলটা জানায়া দেন। নবী বললেন, সাহাবীরা রে, আমলটা একেবারে ছোট। এই আমলটা হলো, যদি তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক যদি বন্ধন মজবুত করে রাখো, তোমার আত্মীয় যারা আছে, সর্বনিম্ন আত্মীয় যারা আছে, তাদের সাথে যদি তোমার সুসম্পর্ক হয়, তোমার খালা, তোমার মামা, তোমার চাচা, তোমার বাতিজা যারা আছে, তাদের সাথে যদি তোমার সুসম্পর্কটা হয়, তোমার ফুফু আছে, তাদের সাথে যদি তুমি বন্ধনটা মজবুত করতে পারো, এই যে আত্মীয়তার সম্পর্কটার মজবুত যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত দিবেন, রিজিকের ভিতরে আমার আল্লাহ রহমত আর বরকত নাজিল করে দিবেন। সাহাবী, তোমার চাচা চাচি, বাতিজা বাতিজি, ফুফা ফুফি, এই যে তোমার ঘনিষ্ঠ আত্মীয়, নানা নানি যারা আছে, তোমার মার আত্মীয়, তোমার বাবার আত্মীয়, তোমার আত্মীয়, তোমার গ্রাম পাড়া প্রতিবেশী, তাদের সাথে যদি তোমার সম্পর্কটা সুসম্পর্ক হয়, যারা গরিব, আল্লাহ তোমাকে স্টাবলিশড করেছেন, আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, অসহায় গরিব আছে যারা তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, তাদের পাশে তুমি দাঁড়িয়ে যাও। এই যে তাদের খোঁজ খবর, এই যে তাদের দেখাশোনা, এই যে তাদের সাথে একটা মিটমাট, এই একটা মোটামুটি একটা ভালোবাসা, এই আত্মীয়তার সম্পর্ক বন্ধনটা মজবুত যত বেশি হবে, আল্লাহ হায়াতে বরকত দিবেন, রিজিকের ভিতরে আমার আল্লাহ রহমত আর বরকত নাজিল করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বন্ধুরে আমার শোনো, 10টি কারণে মানুষের হায়াত কমে যায়। এর ভিতরে 2 নাম্বার হল, যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, একেবারে রক্তের সম্পর্কের আত্মীয় আছে, তাদের কোনো খোঁজ খবর নেই না, তার চাচা কেমন আছে কোনো খোঁজ খবর নেই না, এমনকি তার একেবারে সম্পর্কের বোন, তার বোন কেমন আছে, স্বামীর বাড়িতে কেমন আছে, না না কোনো খোঁজ খবর নেই না। আহারে বন্ধু, এই যে তোমার রক্তের সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক যে তুমি ছিন্ন করেছো, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করবেন না, আল্লাহ রহমত দিবেন না, আল্লাহ বরকত দিবেন না, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ আপনাকে দিবেন না, নসিব করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কৃপণতা ও দানশীলতার অভাব, মানে একেবারে কৃপণ, বখিল। আর কৃপণতা এবং দানশীলতা, দানশীল তো নাই, যারা কৃপণতা, আচ্ছা বলেন তো, এই যে সম্পদ, এই যে বিশাল সম্পদের স্তূপ আপনি করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা মালিক আপনি তো হয়ে গেলেন, এই সম্পদ আপনার মৃত্যুর পরে কি আপনি কি কবরে নিয়ে যাইতে পারবেন? হে আমার যুবক ভাই বোন, কথাগুলা একটু দিলের কান লাগায় শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই যে বিশাল সম্পদ, টাকা পয়সা আপনি অর্জন করেছেন, হঠাৎ যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কি এই টাকা, এই সম্পদ, এই যাকাত, এই টাকা পয়সা নিয়ে আপনি কি কবরে যাইতে পারবেন? বন্ধুরে আমার, কবরে নিয়ে যাইতে পারবেন না। আমাকে আপনাকে, এই যে আপনি কোটি কোটি টাকা পয়সার মালিক যে আপনি, আপনাকেও সাদা কাপড়ের প্যাকেটিং করা হবে। এই যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি একেবারে জীর্ণ শীর্ণ, আমাকেও কিন্তু সাদা কাপড়ের প্যাকেট করা হবে। বন্ধুরে আমার, লক্ষ্য করে আপনি দেখেন, একজন পুরুষ যদি হয়ে যায়, তাহলে তাকে 3 খানা কাপড়ের প্যাকেট বানানো হয়।
একজন নারীর জন্য 5 খানা কাপড়ের প্যাকেট বানানো হয়। ওরে বন্ধু, সাদা কাপড়টা আপনি তালাশ করে দেখবেন, সাদা কাপড়ের ভিতরে কোনো ব্যাগ নাই, সাদা কাপড়ের ভিতরে কোনো প্যাকেট নাই, যাতে করে আপনি কোনো কিছু নিয়ে যাইতে পারবেন। হে বন্ধু, তাহলে কেন আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন? হারে, আমার এত লাগবে, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার সম্পদ আরো লাগবে, আমার টাকা আরো লাগবে, আমার ক্ষমতা আরো লাগবে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার সম্পদ দুনিয়া থেকে যাবে, কিন্তু আপনি একা একা কবরে যাইতে হবে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, একা একা আপনাকে কবরে যাইতে হবে। এই সম্পদ দুনিয়ায় থাকবে, এই সম্পদ নিয়ে আপনি যাইতে পারবেন না। তাহলে এই সম্পদ নিয়ে কেন আমরা এত বাহাদুরি করি, কেন আমরা এত রং তামাশা করি? আমার আরো লাগবে। যে 10টি কারণে মানুষের হায়াত যে কমে যায়, এর ভিতরে 4 নাম্বার আমরা চলে আসছি। 4 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি ধোঁকা এবং প্রতারণা করে। আপনি যদি মানুষের সাথে ধোঁকা দেন বা মানুষের সাথে যদি আপনি প্রতারণা করেন, আসলে এরকম মানুষ কথা বড় মিষ্টি, কিন্তু আসলে মূলত সে একটা ধোঁকাবাজ। কথা বড় চমৎকার, আসলে মূলত সে একটা প্রতারক। আহারে, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষের সাথে যারা প্রতারণা করে, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আপনি একটা কাজ পারেন না, তারপর আপনি বলেছেন আপনি পারি, তাহলে এক হলো আপনি ওই মানুষটাকে আপনি ধোঁকা দিলেন, তার সাথে আপনি প্রতারণা করলেন। একটা কথা মনে রাখবেন, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কখনো নিজের মনের ভিতরে শান্তি আশা করা যায় না, শান্তি পাওয়া যায় না। তাহলে মনে রাখতে হবে আমার বাবা, এই আমার বোন, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। 10টি কারণে মানুষের হায়াত কমে যায়, এর ভিতরে 4 নাম্বার হলো, যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে যারা প্রতারণা করে, মানুষের সাথে যারা চিট করে, মানুষের সাথে যারা আশ্বাস দেয় কিন্তু তারা প্রতারণা করে, ওই রকম প্রতারক, ওই রকম ধোঁকাবাজ মনে রাখতে হবে। আপনি ধোঁকাবাজি করে আপনি মনে করতেছেন যে আপনি জিতে গেছেন, ওই মানুষটা হেরে গেছেন। না রে বাবা, আপনি জিতেন নাই, আসলে আপনি নিজেই হেরে গেছেন। কারণ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে কখনো নিজের মনের ভিতরে শান্তি পাওয়া যায় না। একজন মানুষের সাথে আপনি ধোঁকা দিয়ে আপনি শান্তির আশা করেন, বাবার এটা ভুল ধারণা, এটা অসম্ভব। আর আপনি যদি নিজেকে অ্যালার্ট পারসন মুমিন দাবি করেন, তাহলে মানুষের সাথে ধোঁকা দেওয়া, প্রতারণা করে এটা চিরতরে আপনাকে বন্ধ করতে হবে। কারণ কোন প্রতারক, কোন ধোঁকাবাজ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো নামাজে ও ইবাদতে গাফিলতি করা। আহা, সে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে খুবই গাফেল, খুবই উদাসীন। নামাজের রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল যেইভাবে পড়ার কথা সেইভাবে সে পড়ে না। সে নামাজি কিন্তু নামাজে উদাসীন, নামাজে গাফেল। আমার নবীজি বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে বড় চোর হলো যে নামাজের ভিতরে গাফিলতি করে, নামাজের ভিতরে অবহেলা করে, তাসবিহগুলা সুন্দরভাবে আদায় করে না, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ সুন্দরভাবে যে পড়ে না, সেই হলো সবচাইতে বড় চোর, সবচাইতে বড় চিটার, সবচাইতে বড় বাটফার। মনে রাখতে হবে মুসলমান মা বোনেরা, আমার দিলের কান লাগায় কথাগুলো শুনেন। যদি আপনি সঠিকভাবে যদি নামাজের উচ্চারণ যদি আপনি না পড়েন, যখনই আপনি রুকু করবেন তখনই আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। একেবারে সুন্দর করে আপনি রুকু করবেন, রুকুর তাসবিহগুলো আপনি সুন্দরভাবে আপনি আদায় করবেন। এ বন্ধু, যখনই আবার আপনি যখন সেজদায় যখন লুটিয়ে পড়বেন, তখন সেজদার তাসবিহ আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ এত দাম, এই তাসবিহ এত সম্মানের, মানে হলো আল্লাহ বড়, আল্লাহ মহান,
আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই, আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা রে, তাকিয়ে দেখ আমার বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমে সে পড়ে গেছে। সেজদায় পড়ে আমার বান্দা বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি তো মহান, আল্লাহ তুমি তো বড়, আল্লাহ তোমার চাইতে বড় কেউ নাই, আল্লাহ তোমার চাইতে ক্ষমতাবান কেউ নাই। ও ফেরেশতারা রে, তোমরা না বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে দাঙ্গা হাঙ্গামা করবে, আমার বান্দা দুনিয়া থেকে তাসবিহ তাহলিল পড়বে না, একে অপরের সাথে ঝগড়া করবে, মারামারি করবে। এ ফেরেশতারা, আমার বান্দার দিকে তুমি তাকিয়ে দেখো, যে সমস্ত বান্দা বান্দি পড়তেছেন সুবহান রাব্বিয়াল আলা, ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ কুরসি লৌহ কলম এমনকি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান হবে, ওই দিনকে আমার বান্দা দেখে নাই। ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহকে না দেখার পর বিশ্বাস করে সেজদায় পড়ে আমি আল্লাহর তাসবিহ পড়তেছে রে ফেরেশতারা, সেজদা থেকে মাথাটা ওঠাতে দেরি হবে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহরে মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব, আমি আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজ পড়ে বিনয়ের সাথে, নামাজ পড়বে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তারা মনে করবে নামাজ আমি পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়তেছি। ও বন্ধু, আপনি জানেননি, মনে রাখতে হবে, যদি আপনি নামাজের ভিতরে অবহেলা করেন, নামাজের ভিতরে অবহেলা করেন, যেই কোনো ইবাদতের ভিতরে যদি আপনি অবহেলা করেন, তাহলে আল্লাহ পাক আপনার হায়াতটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। অবহেলা করা যাবে না, নামাজের ভিতরে অবহেলা করা যাবে না। এটা কত বড় নিয়ামত! হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কাছ থেকে যে হিসাব না নিবেন, সেটাই হলো নামাজ, সেটাই হলো নামাজ। নামাজের হিসাব আল্লাহ পাক বান্দার কাছ থেকে আমার আল্লাহ নিবেন। তাহলে 5 নাম্বার হলো কি, যারা নামাজ এবং ইবাদতে গাফিলতি করে তাদের হায়াত আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। 6 নাম্বার হলো অতিরিক্ত খাদ্য বাস এবং অপচয় করা। অতিরিক্ত খাবার এবং অপচয়, আপনি অতিরিক্ত খাবার খাবেন না, একেবারে পেট ভরে টাইট করে খাবার খাবেন না। অতিরিক্ত খাবার খেলে শরীরের যেমন ক্ষতি, আপনার চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বর্তমান মেডিকেল সায়েন্স যারা আছে বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, আপনি ওই সমস্ত দার্শনিক বৈজ্ঞানিক গবেষক তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে অতিরিক্ত খাবার খেলে শরীরের জন্য কি ক্ষতি হয়, তখন তারাই আপনাকে সাজেশন দিবে, না অতিরিক্ত খাবার খাবেন না, অতিরিক্ত খাবার খেলে আপনার শারীরিকভাবে মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা আমার কথা নয়, 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে কিভাবে একজন মুমিন সে খাবার খাবে, তার শরীরটা স্বাস্থ্য সুস্থ থাকবে। আমার রাসূল বলে দিয়েছেন, বিজ্ঞান যখন গবেষণা শুরু করেছেন, যে রাসূলদের বলেছেন এইভাবে খাবার খেলে শরীর সুস্থ থাকে, তারা রিসার্চ করে দেখে আমাদের রাসূল যা বলেছেন প্রত্যেকটা কথা 100% সত্য, কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না এবং অপচয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলে, বান্দা খাও পান করো, কিন্তু বান্দারি ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ও বান্দা, তুমি জানো না অপচয় করলে কি হয়? জানো না যে নিয়ামত তুমি খাবার খাইতো, সেই নিয়ামত অনেকে পাই না। অনেক রাস্তার ভিখারি আছে, অনেকেই নিয়ামত পাই না। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে টাকা পয়সা ধন সম্পদ আমি আল্লাহ দিয়েছি,
ও বান্দা, অপচয় করা যাবে না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ পাকের ঘৃণিত বান্দা আপনি হয়ে যাবেন। যারা অপচয় করে, যারা বেশি পরিমাণে খাবার খায় এবং কি যারা অপচয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতটাকে আমার আল্লাহ কমিয়ে দিবেন। এই জন্য হায়াতটাকে যদি আপনি লম্বা করতে চান, হায়াতে তৈয়্যিবা যদি আপনি পেতে চান, তাহলে বন্ধুরে আমার অপচয় করা যাবে না, বেশি পরিমাণে খাবার খাওয়া যাবে না। যদি আপনি বেশি পরিমাণে খাবার খান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি সুস্থ থাকার জন্য কম খাবেন এবং আপনি অপচয় করবেন, আমার আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। তাহলে এটা হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে সময়ের অপব্যবহার করা। আহারে, সময় নদীর স্রোতে নেই, বহে চলছে। আমাদের জীবন থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, সময়, রাত, দিন, এইভাবে সপ্তাহ, মাস, বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এক বিন্দু পরিমাণ মনের ভিতরে কোনো একটা হাই আফসোস নেই, হারি এই মুহূর্তে যে আমার জীবন থেকে একটা ঘন্টা চলে যাচ্ছে, আমি আল্লাহর কাছে গিয়ে আমি কি হিসাব দিব, আমি কি নেক আমল করতে পেরেছি কিনা, এইরকম মনের ভিতরে কোনো হাই আফসোস আমাদের ভিতরে নাই। এই জন্য অপচয় করা যাবে না, সময় অপচয় করা যাবে না। এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আল্লাহকে স্মরণ থেকে দূরে থাকা। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাক দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো। কিন্তু বান্দারে, দুনিয়ার মানুষের তবিয়তের মতো কিন্তু আমি আল্লাহ নই। দুনিয়ার মানুষকে যদি আপনি বারবার যদি ডাকেন, তাহলে ওই মানুষটা বেজার হয়ে রাগ করে। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মানুষের মতো তবিয়ত আমি আল্লাহর নই। আমি আল্লাহকে যত বেশি ডাকবা, দুনিয়ার মানুষের রাগ করে, আর আমি আল্লাহ খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলারে মাফ করে দেই। এই জন্য আল্লাহর স্মরণ থেকে আপনি গাফেল হবেন না, আল্লাহর স্মরণ থেকে আপনি বিমুখ হবেন না। আল্লাহর স্মরণ থেকে যদি আপনি বিমুখ হন, তাহলে আপনার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে, হায়াতটা আমার আল্লাহ কমিয়ে দিবেন। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই হত্যা কখনো কাউকে করবেন না, কারণ হত্যা করার পারমিশন আল্লাহ আপনাকে দেন নাই। কেন আপনি হত্যা করবেন? আরে হত্যা আপনি কেন করবেন? দেশের আইন কি মারা গেছে? কেন আপনি হত্যা করবেন? হত্যা করার পারমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ দেন নাই, তাহলে আপনি কেন হত্যাই করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মানুষটা যত বড় পাপাচার হোক না কেন, যদি তাকে হত্যা করার প্রয়োজন হয়, তাহলে দেশের আইন আছে, দেশের আইনের আশ্রয় আপনি নেবেন। আহারে বন্ধু, ঠিক আছে, কিন্তু কিছু আইন হলো এমন, আমার রাসূলকে গালি দিয়েছেন, আপনার ইমানের জজবাটা যদি বড় হয়ে যায়, তাহলে আপনি তাকে হত্যা করেন। দুনিয়াতে আপনি আসামি হয়ে যাবেন, দুনিয়াতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, কিন্তু আপনি জানেননি আমার রাসূলকে অমান্য করার কারণে, আপনার ইমানের তাজাল্লিটা আপনি প্রকাশ করার কারণে দুনিয়াতে আপনি আসামি হলেও কবরে যাওয়ার পর আপনি জান্নাত পেয়ে যাবেন। তাহলে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে তার হায়াত সংকীর্ণ হয়ে যায়, হায়াতটা কমে যায়। আর একজন মানুষকে হত্যা করে কখনো আপনি শান্তি পাবেন না বাবা। একটা মানুষকে আপনি অন্যায়ভাবে, অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, আপনি তাকে মেরে ফেলেছেন, আপনার মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি আপনি পাবেন না। আল্লাহর কসমকে আমি বলি, পাবেন না আপনি। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। দোষ যদিও তাকে, আপনি আইনের আশ্রয় নেবেন, নিজে কখনো কাউকে হত্যা করবেন না। হাদিসের ভিতরে আসছে অন্যায়ভাবে, বিনা অন্যায়ে যদি কোনো মুসলমানকে হত্যা করা হয়, তাহলে
তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হয়ে যাবে। তাহলে এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা এবং মানুষের ক্ষতি করা। কখন আপনি মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহ বলেন, বান্দার হক নষ্ট করে যদি আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ ক্ষমা করব না, আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করব না। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলেন, তুমি যদি আমার হক নষ্ট করো, আমার হক যেমন নামাজ পড়া আমার হক, রমজানের রোজা রাখা, বান্দা তুমি রাখতে পারো নাই, নামাজটা তুমি পড়তে পারো নাই, আমি আল্লাহ যদি ইচ্ছে হয় তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু বান্দা জানো, যেই বান্দার হক তুমি নষ্ট করেছ, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। বান্দার হক নষ্ট করার পরে মক্কা মদিনা গিয়া কাবা শরীফের গিলাফ ধরো, যদি আপনি কান্না করেন আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলবে, বান্দারে কাবা শরীফের গিলাফ কেন? কাবা শরীফের গিলাফ এবং কোরআনটা যদি একসাথে ধরো, যদি তুমি কান্না করো আমি আল্লাহ মাফ করব না। যার কাছ থেকে তুমি তার হক নষ্ট করেছো, ওই ব্যক্তির কাছে তুমি মাফ চাও, ওই ব্যক্তির কাছে তুমি ক্ষমা চাও। ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তোমাকে ক্ষমা করে দিব। এই জন্যে বাবা মনে রাখতে হবে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা এবং ক্ষতি করলে আল্লাহ হায়াতটা সংকীর্ণ করে দেয়। এই 10টি কারণে মানুষের হায়াত কমে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।